স্বাগতম নতুন আরেকটি ভিডিওতে। ভাবুন তো, একজন বৃদ্ধ ভিখারিকে সবাই অপমান করত, কেউ তার কথা শুনতো না। অথচ একদিন সেই মানুষটি এমন একটি কাজ করলেন যার জন্য পুরো গ্রামের মানুষ আজও তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। কি ঘটেছে চলুন শুরু করি আজকের গল্প। একটি ছোট্ট গ্রাম, নাম ছিল সুবর্ণপুর। গ্রামের এক প্রান্তে একটি পুরনো বটগাছের নিচে থাকতেন বৃদ্ধ রহিম চাচা। ছেঁড়া কাপড়, হাতে একটি লাঠি আর ছোট্ট একটি থলে, এই ছিল তার সব সম্পদ। তিনি ভিক্ষা করে যা পেতেন তা দিয়েই কোনো মতে দিন কাটাতো। গ্রামের বেশিরভাগ মানুষ তাকে অবহেলা করত। কেউ খাবার দিত, আবার কেউ বলতো, কাজ না করে ভিক্ষা করো কেন? বৃদ্ধ শুধু হেসে বলতেন, মানুষের ভালো করো, ভালো একদিন ফিরে আসবে। একদিন স্কুল থেকে ফেরার পথে ছোট্ট ছেলে রায়হান দেখল বৃদ্ধটি খুব অসুস্থ। সে নিজের টিফিনের খাবারটা এগিয়ে দিল। বৃদ্ধের চোখে জল চলে এলো। তিনি বললেন, বাবা, আমি তোমাকে কিছু দিতে পারবো না, শুধু একটা কথা মনে রেখো, লোভ কখনো মানুষকে বড় করতে পারে না। রায়হান কথাটা মনে রাখল। কয়েক সপ্তাহ পর গ্রামে টানা ভারী বৃষ্টি শুরু হলো। পাশের নদীর পানি দ্রুত বাড়তে লাগলো। সবাই ভেবেছিল এবার বড় বন্যা হবে না। কিন্তু এক রাতে বৃদ্ধ রহিম নদীর পাড়ে গিয়ে দেখলেন বাঁধে বড় ফাটল দেখা দিয়েছে। তিনি লাঠি ঠুকতে ঠুকতে পুরো গ্রামে খবর দিতে লাগলেন, জেগে ওঠো, বাঁধ ভেঙে যাবে, জেগে ওঠো, বাঁধ ভেঙে যাবে। কিন্তু অনেকেই বিশ্বাস করলো না। কেউ কেউ বলতে লাগলো, বৃদ্ধ আবার পাগলের মতো কথা বলছে। ঠিক তখনই রায়হান বৃদ্ধের কথা বিশ্বাস করে তার বাবাকে ডাকলো। কয়েকজন মিলে টর্চ নিয়ে নদীর পাড়ে গিয়ে দেখে সত্যিই বাঁধ ভাঙার উপক্রম। খবর ছড়িয়ে পড়তেই গ্রামের সবাই ছুটে এলো। সারা রাত বালুর বস্তা ফেলে তারা বাঁধটি রক্ষা করল। ভোর হতে না হতেই সবাই বুঝতে পারল, যদি বৃদ্ধ রহিম খবর না দিতেন তাহলে পুরো গ্রাম পানির নিচে চলে যেত। সেদিন গ্রামের মানুষ প্রথমবারের মতো তার সামনে মাথা নত করল। কিন্তু গল্প এখানেই শেষ নয়। বৃদ্ধ রহিম বললেন, আমি কোনো পুরস্কার চাই না, শুধু একটা অনুরোধ, এই গ্রামে যেন আর কোনো ক্ষুধার্ত মানুষ না থাকে। তার এই কথায় সবাই মিলে একটি তহবিল গড়ে তুলল। গ্রামের সচ্ছল মানুষরা প্রতি মাসে কিছু টাকা জমা দিতে শুরু করলো। সেই টাকা দিয়ে অসহায় মানুষের চিকিৎসা, খাবার আর শিশুদের পড়াশোনার ব্যবস্থা করা হলো। কয়েক মাস পর বৃদ্ধ রহিম চাচা চিরবিদায় নিলেন। তার বটগাছের নিচে একটি ছোট্ট ফলক বসানো হয়েছিল। সেখানে লেখা ছিল, মানুষের আসল পরিচয় তার পোশাকে নয়, তার হৃদয়ে। আজও গ্রামের শিশুরা সেই ফলক পড়ে শেখে, কাউকে ছোট করে দেখো না, কারণ একজন সাধারণ মানুষও অসাধারণ পরিবর্তনের কারণ হতে পারে। গল্পের শিক্ষা, মানুষকে কখনো বাহ্যিক অবস্থা দেখে বিচার করবেন না। দয়া, সততা, মানবতা, এই তিনটি গুণই একজন মানুষকে সত্যিকারের বড় করে তোলে। গল্পটি ভালো লাগলে আপনার মতামত কমেন্টে জানান এবং আরও নতুন গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ হাফেজ।